ক্লাস 6 থেকে 9 এর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা। সামনে তো কুরবানির ঈদ, কিন্তু ঈদের ছুটির পর আবার হাফ ইয়ারলি এক্সাম, বছরের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে একটা। এখন অনেকের এই হাফ ইয়ারলি এক্সামের যে টেনশন, সেটার জন্য ঈদের ছুটিটা একদম মাটি হচ্ছে না। ঠিক মতো আনন্দ করতে পারতেছো, ওইদিকে পরীক্ষার জন্য অনেক টেনশন হচ্ছে যে রেজাল্ট কেমন হবে, সিলেবাস তো এখন অনেকখানি বাকি, তাই না? চিন্তার কোনো কারণ নেই। তোমাদের জন্য আমরা এসিএস ফিউচার স্কুল থেকে নিয়ে এসেছি স্টাডি প্ল্যানার। এই স্টাডি প্ল্যানার তুমি যদি ইফেক্টিভলি ইউজ করতে পারো, এক ঢিলে তুমি দুই পাখি মারতে পারবা। একে তো এই যে ঈদের ছুটিটা, সেটা নির্দ্বিধায় কোনো টেনশনবিহীনভাবে একদম আনন্দের সাথে কাটাতে পারবা। পাশাপাশি ছুটির পর যখন পড়ার টেবিলে তুমি ব্যাক করবা, তোমার হাফ ইয়ারলি এক্সামের যে সিলেবাস, সেটা শতভাগ প্রস্তুতি তুমি নিশ্চিত করতে পারবা। ভাইয়া কি আছে এই স্টাডি প্ল্যানারে, বা কিভাবে এটা ইউজ করব, পুরো পুরো বিষয়টা ভাই এখন তোমাদেরকে এক্সপ্লেন করে দেখাচ্ছি। জাস্ট আমাকে ফলো করো, তোমরা ডেসক্রিপশন বক্সে এই স্টাডি প্ল্যানারের যে লিঙ্কটা সেটা পেয়ে যাবা, ঠিক আছে? প্রথমে হলো তোমার যে ফোন নাম্বার আর তুমি কোন ক্লাসে পড়ো এটা দিতে হবে। আমি প্রথম পার্টটা একটু হাইড করে দিচ্ছি, কারণ ভাইয়ার নাম্বার দিতে হবে, তোমরা বুঝতেই পারতেছো। আমাদের স্টাডি প্ল্যানারে এসে শুরুতেই তোমরা তোমাদের ফোন নাম্বার, তোমার নাম, তুমি কোন স্কুলে পড়ো এবং কোন ক্লাসে পড়ো, এগুলো ইনপুট দিয়ে এগিয়ে যাওতে ক্লিক করবা। দেখো ভাইয়াও এখানে সব ইনপুট দিয়ে দিছি, ফোন নাম্বারটা একটু হাইড করা। আমরা এখন এগিয়ে যাওতে ক্লিক করলাম। এবার দেখো খুবই ক্রুশাল একটা স্টেপ, তোমরা এগিয়ে যাওতে ক্লিক করলে যে উইন্ডোটা আসবে, এখান থেকে তোমরা তোমাদের প্ল্যানারের বা যে রুটিনটা তুমি তৈরি করবা, সেটার ডেটটা পুরোপুরি কাস্টমাইজ করতে পারো। এটা কিন্তু একটা বড় ফিচার। কেন দেখো, তোমার স্কুলের হাফ ইয়ারলি এক্সাম আর তোমার ফ্রেন্ডের স্কুলের হাফ ইয়ারলি এক্সাম, দুইটা কিন্তু একই ডেটে হবে না, দুইটা রুটিন পুরোপুরি আলাদা। এরপর ঈদের ছুটির পরে তুমি কোন দিন পড়তে বসবা, এটা কিন্তু পুরোপুরি তোমার বিষয়। তো তুমি যেন নিজের মতো করে ডেটটা কাস্টমাইজ করতে পারো, সেই সুযোগ আমরা রাখছি। প্রথমত তুমি কবে থেকে শুরু করতে চাও, সেই শুরু করার তারিখটা দেখো তুমি এক্স্যাক্টলি বসাতে পারো প্রপারভাবে। দেন কবে শেষ করবা পড়াটা, বা হাফ ইয়ারলি এক্সামের যে রিভিশন সিলেবাসটা কবে শেষ করবা, ওইটার ডেটটা বসাতে পারো। অথবা তুমি যদি চাও পূর্ব নির্ধারিত, মানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এরকম করে প্ল্যান, সেটাও সিলেক্ট করতে পারো। সাজেস্টেড হচ্ছে দেখো 14 দিনের, মানে 2 সপ্তাহ মোটামুটি একটা ভালো সময় তোমার হাফ ইয়ারলি এক্সামের যে পুরো সিলেবাসটা সেটা রিভিশন দেওয়ার জন্য, বা সেখানে কোনো ঘাটতি থাকলে পূরণ করার জন্য। তাহলে আমরা 2 সপ্তাহ সিলেক্ট করে চলো আমরা এগিয়ে যাওতে ক্লিক করি। তাহলে এই স্টেপটা কিন্তু খুবই ক্রুশাল, প্রপারলি ডেটটা বসিয়ে নিজেরা দেখে নিবা কবে থেকে কবে পর্যন্ত তুমি প্ল্যানটা করতে চাচ্ছ। ওকে, এবার সাবজেক্ট ভিত্তিকভাবে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের যে সিলেবাস, সেটা তুমি ইনপুট দিবা, কোন সাবজেক্টে তোমার কোন কোন অধ্যায় আছে। আমি আপাতত তোমাদের দেখানোর জন্য বাংলা সেকেন্ড পেপারের কয়েকটা পরিচ্ছেদ, ফার্স্ট পেপারে ধরো কয়েকটা গদ্য আমি সিলেক্ট করলাম, দেন আমাদের সেকেন্ড পেপারের কয়েকটা গ্রামাটিক্যাল আইটেম নিলাম, ফার্স্ট পেপারেও ইংরেজিতে আমাদের কয়েকটা ইউনিট সিলেক্ট করলাম। এবার আসো ম্যাথে যাই আমরা। ধরো সেট অফ ফাংশন, ত্রিকোণমিতি, বীজগাণিতিক রাশি, এই অধ্যায়গুলো আমার হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসে আছে, তাই না? আমিও হাফ ইয়ারলি দিচ্ছি। ওকে, দেন ফিজিক্সের কয়েকটা অধ্যায় দিলাম। আমি আপাতত এই কয়েকটা সাবজেক্টই দিচ্ছি, তোমরা মেক শিওর করবা প্রত্যেকটা সাবজেক্টই তুমি যেন দাও, বুঝছো? প্রপারলি তোমাদের যে সিলেবাসটা ওটা ইনপুট দিয়ে দিবা। আমি তো জাস্ট তোমাদের দেখাচ্ছি, যেহেতু বেশি লং করবো না, তাই আমি এতটুকু দিয়েই এগিয়ে যাওতে ক্লিক করি। এবার দেখো তুমি চাইলে পুরো যে ফাইনাল লিস্টটা সেটাও গো থ্রু করতে পারো, এবং এটা কিন্তু একটা ক্রোমো বা সিরিয়াল, যে কোন সিরিয়ালে তুমি পড়তে চাচ্ছ। অ্যান্ড অবভিয়াসলি তুমি শুরুতে শুধু বাংলা পড়লা, শুধু ইংরেজি পড়লে একটু বোরিং লাগবে। তুমি ধরো বাংলার একটা অধ্যায় পড়ো, দেন একটু ম্যাথ করো, দেন আবার একটু ইংলিশ পড়ো, এভাবে করলে কিন্তু বেটার হয়। তো তুমি সেটাও করতে পারবে, এখান থেকে তুমি অর্ডারটাও চেঞ্জ করতে পারো। ধরো আমি বাংলা পড়ে একটু ম্যাথ করবো, এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এটাকে ধরো ধরবা, ধরে এভাবে দেখো আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি। দেখো ধরো বাংলা একটু পড়ছি সেকেন্ড পেপার পরে, এরপর আমি ম্যাথের একটা চ্যাপ্টার পড়তেছি। সো আমি এভাবে সব দেখাচ্ছি না, বাট অবশ্যই তোমরা এখান থেকে অর্ডারটাও চেঞ্জ করতে পারো। মানে পুরো বিষয়টা হচ্ছে কাস্টমাইজ, তুমি নিজের সুবিধা মতো পুরো জিনিসটা, পুরো রুটিনটা তৈরি করবা, দেন রিভিশন দিবা। বুঝতেছি? তাহলে এই স্টেপটাও কিন্তু খুবই ক্রুশাল ছিল। দেন আমরা সাবমিট করতে ক্লিক করলাম। অবশ্যই সাবমিট করার আগে একটু ভালো মতো দেখে নিবা সব ঠিকঠাক আছে কিনা। দেখো আমাদের প্ল্যানার কিন্তু শুরু হয়ে গেছে, এবং তোমার যে প্রথম চ্যাপ্টারটা ছিল, দেখো আমাদের বাংলার ক্ষেত্রে মনে হয় প্রথমই এটা ছিল, এই যে বাংলা সেকেন্ড, প্রথমে এই দুইটা আমরা রাখছিলাম। সেই দুইটার কিন্তু ডিউরেশন আমরা দেখতে পাচ্ছি যে এই অধ্যায়টা কমপ্লিট করার জন্য আমার হাতে আর 12 ঘন্টা সময় আছে, এবং উপরে আরও ডিটেলসগুলো আছে, তুমি কবে থেকে শুরু করছো, তোমার মোট কত ঘন্টা সময় আছে, এবং শেষ হওয়ার যে সময়টা। এটা আসলে এই স্পেসিফিক প্ল্যানের, মানে বাংলার এতটুকু যে সাবজেক্টটা সেকেন্ড পেপারের যে সিলেবাসটা ওইটা শেষ করার যে সময় সেটা দেখাচ্ছে। তাহলে দেখো নিজের মধ্যে একটা আর্জেন্সি থাকবে, আমার এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। এখন সব থেকে বড় সারপ্রাইজ যেটা ছিল, তোমরা এসিএস ফিউচার স্কুলের যদি পেইড প্রোগ্রামেও ভর্তি না হয়ে থাকো, তোমরা আমাদের পেইড ক্লাস, একদম প্রিমিয়াম ক্লাসের অ্যাক্সেস এই স্টাডি প্ল্যানার থেকে করতে পারবা। হ্যাঁ ভাইয়া সত্যি বলছি, এই সারপ্রাইজটা কিন্তু তোমাদের থেকে লুকায় রাখছিলাম। দেখো এই যে পার্ট 1, আবিদা আপুর আমাদের
যে একাডেমিক প্রোগ্রাম এসিএস ফিউচার স্কুলের, সেটার গত বছরের আর্কাইভ ক্লাস মানে 2025 সালের প্রিমিয়াম ক্লাস থেকে তুমি এই অধ্যায়টা শেষ করে নিতে পারবা। জাস্ট এখানে প্রেস করলে দেখবে এই যে আবিদাপুর যে ক্লাসটা ওটা কিন্তু চলে আসতেছে, এখান থেকে তুমি ক্লাসটাও করে নিতে পারো। সো আমরা যে শুধু প্ল্যানার দিচ্ছি তা না, তুমি প্ল্যান করে রুটিন ওয়াইজ তো পড়তে পারোই, আমরা আমাদের প্রিমিয়াম ক্লাসও দিয়ে দিচ্ছি। আর যারা আমাদের পেইড স্টুডেন্ট আছো তারা গত বছরের ক্লাস, এই বছরের নতুন ক্লাস, এই সব কিছু মিলিয়ে ওভারঅল তোমার প্ল্যানারই তুমি সাজাতে পারবা। মানে তোমাদের কাছে তো টোটালটারই অ্যাক্সেস আছে, তো তুমি পুরোটাই সাজাতে পারবা নিজের সুবিধা মতো। তাইলে আমি আরও সাজেস্ট করবো, জানো আমাদের এসিএস ফিউচার স্কুলের কিন্তু হাফ ইয়ারলি মডেল টেস্টও চলতেছে। তো তোমরা এই প্ল্যানারটা করবা কি হাফ ইয়ারলি মডেল টেস্টের সাথে সমন্বয় করে সাজাবা। বুঝছো যে তোমার হাফ ইয়ারলি মডেল টেস্টে নেক্সট যে অধ্যায়টা আগে এক্সাম, এখানে প্ল্যানারটা সাজানোর সময় বা প্ল্যানারের যে চ্যাপ্টারের অর্ডারিংটা ওইটা ওইভাবে সমন্বয় করে করবা, যাতে করে তুমি স্টাডি প্ল্যানার থেকে রুটিন তৈরি করছো, এখান থেকে ক্লাস করে পড়তেছো, ক্লাসের নোটও দেওয়া থাকতেছে, দেন আবার আমাদের হাফ ইয়ারলি মডেল টেস্টে এক্সামও দিচ্ছ। এতে করে তোমার হাফ ইয়ারলি যে সিলেবাসটা সেটার 100% প্রস্তুতি নিশ্চিত হবে। বলো বুঝাইতে পারলাম কিনা? তাহলে এই ছিল আমাদের এসিএস ফিউচার স্কুলের হাফ ইয়ারলি এক্সাম স্পেশাল স্টাডি প্ল্যানার। আশা করি এখন তোমরা ঈদের ছুটিও নিশ্চিন্তে কাটাতে পারবা। দেখো ঈদ বছরে 2বার আসে, অবশ্যই আমরা ঈদে আনন্দ করব। এবার তোমাদের একটু লাগটা খারাপ যে একদম ঈদের পরপরই হাফ ইয়ারলি এক্সাম পড়ে গেছে, তবে যেটা আমি দেখালাম চিন্তার কোনো কারণ নাই। তোমরা স্টাডি প্ল্যানার দিয়ে রুটিন তৈরি করো। সব থেকে বেশি ক্রুশাল একটা পার্ট হয়ে দাঁড়ায় পরীক্ষার সময় রুটিন মেইনটেইন না করতে পারলে কিন্তু পড়ার ওই মোটিভেশনটা থাকে না। সো স্টাডি প্ল্যানার দিয়ে তুমি একে তো রুটিন তৈরি করতে পারতেছো, সেই রুটিন অনুযায়ী তুমি ক্লাস করতে পারতেছো। তোমার যেই টপিকগুলো ডাউট থাকবে, দেখো এখন শেষ সময় এসে তো বড় বড় ক্লাস করার সময় যে অনেক বেশি আছে তা না, তবে যে ডাউটগুলো আছে সেটা চাইলেই তুমি ক্লিয়ার করতে পারতেছো। দেন আমাদের এসিএস ফিউচার স্কুলের আবার হাফ ইয়ারলি মডেল টেস্টও চলতেছে। তো সেই মডেল টেস্ট দিয়ে তুমি নিজেকে যাচাইও করে নিতে পারতেছো। তাহলে হাফ ইয়ারলি এক্সাম নিয়ে আমার মনে হয় না কারো আর কোনো টেনশন থাকার কথা। নিশ্চিন্তে আনন্দ করে ঈদটা করো, দেন ঈদের পরে পড়ার টেবিলে ব্যাক করে সুন্দর করে প্ল্যানারটা সাজাও। এবং ভাইয়া কিন্তু ওয়েট করে থাকবো তোমরা যে প্ল্যানার সাজাইছো এই রিলেটেড পোস্ট আমাদের এসিএস ফিউচার স্কুলের যে পাবলিক গ্রুপ ক্লাস 6 থেকে 10-এর যে স্টুডেন্ট গ্রুপ, ওইখানে অবশ্যই তোমরা দেখাবা। তাহলে অন্যরাও আরও মোটিভেটেড হবে, বুঝছো? কারণ দেখা যায় এই সময়ে এসে সারা বছর অনেকেই হয়তো প্রপারলি গুছায় পড়ে নাই, বাট হাফ ইয়ারলি এক্সাম কিন্তু যথেষ্ট একটা বড় একটা গুরুত্বপূর্ণ এক্সাম। কারণ এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টেরই 100 মার্কসের এক্সাম হচ্ছে। সারা বছরের প্রথম কিন্তু তোমরা এরকম ফুল একদম 100 মার্কের এক্সাম দিবা। তাহলে এখানে ভালো প্রিপারেশন না থাকলে কিন্তু রেজাল্ট অনেকটাই খারাপ হয়ে যায় এবং সারা বছরের পড়ার ফ্লোটা এখানে নষ্ট হয়ে যায়। সো যেন আমরা অন্যদেরকেও মোটিভেট করতে পারি আর তোমরাও যেন এখান থেকে সব থেকে ফ্রুটফুল যে আউটকামটা সেটা এনশিওর করতে পারো, সেটারই আমরা চেষ্টা করতেছি। তাহলে এসিএস ফিউচার স্কুলের সাথে হাফ ইয়ারলি এক্সামের কমপ্লিট প্রিপারেশন হবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সুন্দর করে ঈদ করো, দেন ঈদের পরে এক্সামেও ফাটাই দিয়ে আসো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।